আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাবিল আমিন খান। আমি একজন রিউমাটোলজি বা বাতরোগ বিশেষজ্ঞ হিসেবে ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক কর্মরত রয়েছি। আমি আজকে আপনাদের সবচেয়ে প্রচলিত একটি সমস্যা সমাজে, সেটা হচ্ছে ভিটামিন ডি স্বল্পতা বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আপনার শরীরে আছে কি নেই, সেটা আপনারা কিভাবে বুঝতে পারেন বা ধারণা করতে পারেন? আসলে ভিটামিন ডি সমস্যা শরীরে এক একজনের ক্ষেত্রে এক একভাবে দেখা দিতে পারে। সবচেয়ে কমন যেটা দেখা দেয় সেটা হচ্ছে আমাদের জয়েন্টের মৃদুমন্ত ব্যথা বা আমাদের গিরাগুলোয় সামান্য সামান্য ব্যথা হওয়া। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে আপনার শরীরে মাংসপেশিতে বা শরীরের নরম অংশগুলোতে কিছু কিছু ব্যথা বা কামড়ানোর সমস্যা হওয়া। কারো কারো ক্ষেত্রে ভিটামিন ডি স্বল্পতা থাকলে আমাদের অবসান্যতা বা কাজকর্ম করার শক্তি না পাওয়া বা এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে। কারো মধ্যে যদি এই জাতীয় সমস্যা বা এই জাতীয় লক্ষণগুলো দেখা দেয়, তখন আমরা ধারণা করতে পারি যে ওনার ভিটামিন ডির ঘাটতি রয়েছে বা ভিটামিন ডির স্বল্পতা রয়েছে। তখন আমরা আসলে ওনার ভিটামিন ডির স্বল্পতা রয়েছে কিনা সেটা নিশ্চিত করার জন্য শরীরে ভিটামিন ডির লেভেলটা কেমন বা লেভেল কতটুকু রয়েছে সেটা অনুযায়ী আমরা রক্তের একটা রিপোর্ট করে থাকি। সেই রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আমরা চিকিৎসা দিয়ে থাকি। ভিটামিন ডি স্বল্পতা যদি থাকে, তখন রোগীদের ক্ষেত্রে সানলাইট এক্সপোজার বা সূর্যের আলোতে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তবে সূর্যের আলোতে আপনি কতটুকু এক্সপোজার হবেন বা কোন সময়টায় যাবেন বা সপ্তাহের কোন সময় যাওয়া লাগবে, সেটা কিন্তু বর্তমান গাইডলাইন বা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে স্পেসিফাই বা নির্দিষ্ট করে দিয়েছে। এটা কিন্তু আমরা প্রায় সময় মেনে চলি না। ওর জন্য আমাদের আইডিয়াল বা পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলোতে যাওয়া হয় না দেখি অনেকেই আমরা সূর্যের আলোতে যাওয়া সত্ত্বেও ভিটামিন ডির ঘাটতি বা স্বল্পতায় ভুগে থাকি। ভিটামিন ডি যদি কারো সূর্যের আলোর মাধ্যমে পূরণ করতে হয়, তখন সপ্তাহে মিনিমাম 3 থেকে 4 দিন 30 থেকে 40 মিনিট সূর্যের আলোতে থাকতে হবে। এটার জন্য আমরা আইডিয়াল সময় বলে থাকি সকাল 9টা-10টা থেকে বিকাল 2টা-3টা পর্যন্ত। সেই সময় সূর্যের আলোতে ভিটামিন ডি পরিবর্তন করা বা ভিটামিন ডির জমা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এবং সূর্যের আলোতে গেলে শরীরের একটা নির্দিষ্ট অংশ মিনিমাম আমাদের এক্সপোজ রাখতে হবে বা ওপেন রাখতে হবে। এটা আমরা মেডিকেল সায়েন্সে বলে থাকি যে শরীরের 30 ভাগ অংশ ওপেন রাখা। 30 ভাগ অংশ আপনার যদি ওপেন রাখতে হয়, তখন আপনার মাথা থেকে ঘাড় পর্যন্ত অংশটা, হাতের কবজি থেকে বা হাতের শোল্ডার থেকে বাকি অংশটা ওপেন রাখা এবং হাঁটুর নিচের অংশটা ওপেন রাখা। কেউ যদি এই অংশ কোনো কাপড় ছাড়া সূর্যের আলোতে যায়, তখন আমরা বলি শরীরের 30 ভাগ অংশ আমরা খুলে সূর্যের আলোতে গিয়েছি। এভাবে করে মিনিমাম সপ্তাহে 3 থেকে 4 দিন 30 থেকে 40 মিনিট যদি কেউ সূর্যের আলোতে থাকেন, তখন সূর্যের আলোর মাধ্যমেই আপনার ভিটামিন ডির ঘাটতি পূরণ করা সম্ভব। তবে আমি যেটা বলেছি সেটা আসলে মানুষের জন্য কঠিন হয়ে যাবে। সেজন্য আমাদের কিছু ওষুধের সাপ্লিমেন্টও রয়েছে। সেটা রোগীর ভিটামিন ডির লেভেল দেখে আমরা কতটুকু কার প্রয়োজন সে অনুযায়ী আমরা সাপ্লিমেন্ট দিয়ে থাকি। যে কেউ যদি ভিটামিন ডি জাতীয় যে সমস্যা বলেছি, এই জাতীয় সমস্যায় যদি ভুগে থাকেন, তখন আমি বলবো একজন বাত ব্যথা রোগ বিশেষজ্ঞ বা রিউমাটোলজিস্টের শরণাপন্ন হয়ে পরবর্তী চিকিৎসা নেওয়ার জন্য। ধন্যবাদ।